এতদিন বিয়ে হয়েছে কোনোদিন আমার কাছে কিছু চাওনি, কি ব্যাপার হলো আজকের কি এমন জিনিস চাইছো? স্বামী বলছিলাম কি আজকের আমি আছি, আজকে তুমি আছো, আমার প্রভুর সেবা হচ্ছে, কিন্তু যেদিন আমরা দুই লোকে কেউ থাকবো না আমার প্রভুর সেবা দেবে কে? ওই জন্য বলছিলাম প্রভু কি পারে না আমার কোল আলো করে? চুপ করো, চুপ করো। ছি 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 ছি, এত কিছু জগতে চাইবার ছিল, তুমি অন্য কিছু চাইতে পারলে না, আমার ভগবানের কাছে শেষে তুমি সন্তান চাইছো। মায়া, সন্তানের সুখ নাই, আছে শুধু জ্বালা, আছে শুধু অশান্তি। ও স্বামী, আমি তো ভগবানের কাছে একটাই ছেলে চাইছি। মায়া, তোমার কাছে আমার নিবেদন, ভগবানের কাছে কিছু চেও না। কে গো মায়েরা, আপনারা আমরা তো ঘটা করে ভগবানের কাছে চাই, তাই না? কিন্তু না, ভগবান হলো অন্তর্যামী, কিছু বলতে হয় না, ভক্তের মনের কথাটা খুব ভালো করে জানে। একটা কথা বলে যাই মা চরণ ধরে, ভগবানের কাছে যদি কেউ কিছু চাও কম পড়ে যাবে, আর না চাইতে এত কিছু দেয়, এত কিছু দেয় যে তুমি বাড়িতে কোথায় রাখবে সেই রাখবার জায়গাটা পাবে না। তো মায়াবতী হচ্ছে ঠিক আছে, তুমি যখন বারণ করছো আজকে থেকে আমি কোনোদিন কিছু চাইবো না, কিন্তু জানো স্বামী আমি একটা কথা বলি। কি কথা? আচ্ছা আমি তো বলছি আমার জন্য নয়, তোমার জন্য নয়, আমার প্রভুর সেবার জন্য। তা ঠিক আছে, তুমি যখন বারণ করছো আর আমি কোনোদিন চাইবো না, কিন্তু মায়েরা ভক্তের মনের কথা তো আমার ভগবানের কানে চলে গেছে। হঠাৎ একদিন আমার ভগবান দৈববাণী করছে মায়াবতীকে, মায়াবতী তোমার ভক্তি তোমার সেবায় আমি বড় সন্তুষ্ট, তোমার কোল আলো করে আসবে, পাঠাবো আমি কাউকে, তবে মনে রেখো মায়া, সন্তান গর্ভে পাবার পর তোমার এই অদৃষ্টে একটা লেখা আছে, তোমাকে বেছে নিতে হবে সেই লেখাটা, তাকে তুমি চাও। তুমি যদি তোমার ছেলেকে গর্ভে বাঁচাতে চাও চিরজন্মের মতো তোমার স্বামী মারা যাবে, আর যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও চিরজন্মের মতো তোমার গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। বলো তুমি কাকে চাও, সন্তান না স্বামী? কে গো মায়ের, একটা নারী জীবনে কত বড় পরীক্ষা দিতে হয়েছিল মায়াবতীকে, বলেন তো মায়েরা? আপনারা আমরাও তো নারী, নারী জীবনে তিনটেই প্রধান, তার স্বামী, তার সন্তান, তার সংসার। তাহলে তিনটেই যদি প্রধান হলো, সংসার বাদ দিলাম, আপনাদের প্রশ্ন করি বলেন তো ছেলে বেশি ভালোবাসেন না স্বামী বেশি ভালোবাসেন? স্বামী। এক দিদি ভাই বললো স্বামীকে, ছেলে, বাহ, এদিকে এক মা বলছে ছেলে আর এদিকে বলছে স্বামী, আর কেউ? ওটা তো মন ডাকা কথা হচ্ছে, 19-20 তো হবে কি বাবা? 19-20 হবে না? কিন্তু আর মায়েরা কেউ বলতে পারছে না কেন জানো? হয়তো স্বামী কোথাও দাঁড়িয়ে আছে, দেখছে যে দেখি আমার বউটা কি বলে আছে। কিন্তু বেশিরভাগ মা ভোট করলে দেখা যাবে বাবা বলবে আমি আমার সন্তান ভালোবাসি। স্বামী ভালোবাসি না যে তাই নয়, স্বামী ভালোবাসি, স্বামী যদি 19 হয় সন্তান কিন্তু 20 হবে। যে জগতে মা হয়েছে সে জানে। আজকে লক্ষ্য করে দেখে মায়াবতী মা এক বাক্যে বলেছিল আমি আমার স্বামীকে নয়, আমি তো সন্তান চেয়েছি তোমার সেবার জন্য। তাহলে আমার স্বামীকে বলি দিয়ে যদি আমি এটাই জানি যে আমার ভগবানের জন্য আমাকে বৈধব্য যাতনা পেতে হয়েছে, আমি হাসতে হাসতে রাজি, তবু তুমি আমার কোল আলো করে আমার সন্তানকে বাঁচাও, তুমি আমার স্বামীকে কেড়ে নাও। ভগবান হেসে বলল বাবা বাবা বাবা, তোর এত ভক্তি, তোর এত প্রেম, শোন মায়া, তোর ভক্তিতে আমি সন্তুষ্ট হয়ে একটা আশীর্বাদ আমি দিলাম, যতদিন তুই তোর গর্ভটা লুকাতে পারবি ততদিন তোর স্বামী জীবিত থাকবে, আর যেদিন তোর গর্ভটা প্রকাশ পাবে, যেদিন তোর স্বামী জানতে পারবে যে তুই গর্ভবতী, সেই দিনই তোর স্বামীর মৃত্যু হবে।
বলুন মায়ের, একটা নারী কতদিন লুকাবে? 5 মাস, জোর 6 মাস, তারপরে তো প্রকাশ পাবে। হঠাৎ একদিন দুপুরবেলা দ্বিজ ঘোষ ছুটতে ছুটতে এসেছে, মায়াবতী, মায়াবতী। এ কি গো, এত আনন্দের কথা, এত সুখের কথা তুমি একবারও আমার বলার প্রয়োজন মনে করলে না? কিসের জন্য, কিসের জন্য তুমি আমাকে বললে না? স্বামী, তোমাকে বলিনি তার একটাই কারণ, আমার এই অদৃষ্টে লেখা আছে, আমার এই ললাটে লেখা আছে, যেদিন তুমি আমার গর্ভের সন্তানের কথা জেনে যাবে সেই দিনই দৈব দুর্ঘটনায় তোমার মৃত্যু হয়ে যাবে। কথাটা বলা শেষ, দ্বিজ ঘোষের শরীরে অজানা জ্বর প্রবেশ করলো। এত অসহ্য যন্ত্রণা, এত অসহ্য জ্বালা, চিৎকার করে ডাক দিল, মায়া, মায়া। অসহ্য হঠাৎ বুকে যন্ত্রণা। মায়া, আর বুঝি আমি বেশিক্ষণ বাঁচবো না মায়া, বড় জ্বালা, বড় যন্ত্রণা, বড় কষ্ট, বড় ব্যথা। মায়া, একটা কথা তুমি দাও, এই সন্তান তোমার গর্ভে আছে, এই সমাজ তোমাকে বলবে দ্বিচারিণী, এই সমাজ তোমাকে বলবে কলঙ্কিনী, এই সমাজ তোমাকে বলবে অসতী। বলে বলো, আমি তো জানবো আমার গর্ভের, তোমার গর্ভে যে সন্তান ও আমারই সন্তান, তবে কথা দাও ও ভূমিষ্ঠ হবার পর ওকে করে তুলবে তুমি কৃষ্ণ ভক্ত। কথাটা বলে দ্বিজ ঘোষের মৃত্যু হয়ে গেল। আমায়রা, সন্তান ভালোবাসি বলে এই নয় যে স্বামী ভালোবাসি না, বাসি। আর ভালোবাসা তো লোকের কাছে বলার জিনিস নয়। যারা সকাল থেকে বলে বলে বেড়ায় আমি তোমায় এত ভালোবাসি, মোটে ভালোবাসা না। ভালোবাসা হৃদয়ে থাকার জিনিস। মনে রাখবে মা, মাথায় যতদিন ছাতাটা আছে না, তুমি কিছু বুঝতে পারবে না। আর যেদিন তোমার মাথা থেকে ছাতাটা চলে যাবে, তুমি বড় অসহায় হয়ে যাবে, তোমার চারিদিকটা অন্ধকার নেমে আসবে। মায়াবতী 5 মাসের গর্ভবতী, স্বামী মরে গেল, গ্রামের লোক জেনে গেল। গ্রামের লোক সবাই ছুটে এসে বলছে, তুই হলি দ্বিচারিণী, তুই হলি কলঙ্কিনী, তুই হলি অসতী, তোর গর্ভের পাপের কথা শুনে তো তোর স্বামীটা মরে গেল। মরার আগে স্বামী যেটা বলে গেল সেটাই হলো। মায়াবতী কাউকে বোঝাতে পারছি না, আমি দ্বিচারিণী নই গো, আমি কলঙ্কিনী নই, আমি অসতী নই। বেরিয়ে যা, এই মুহূর্তে এক্ষুনি আমাদের গ্রাম থেকে বেরিয়ে যাবে। তোর মতো নারীর মুখ দেখলে আমাদের যাত্রা অশুভ হয়ে যাবে। তোর মতো নারী যদি গ্রামে থাকে আমাদের গ্রাম অপবিত্র হয়ে যাবে। স্বামীর মরা মাথাটা কোলে করে নিয়ে বসে আছে। সবাই কত লাঞ্ছনা গঞ্জনা দিচ্ছি। একটা কথা বলে যাই মা, কৃষ্ণ ভক্ত যদি হয়েছ, তোমাকে সারা জীবন কষ্ট পেতে হবে। লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত যদি হও তো পার আছে, কিন্তু তুমি যদি কৃষ্ণ ভক্ত হও, মৃত্যুর আগের দিন পর্যন্ত তোমার কাঁদতে হবে। যে করে আমার আশ, তারে করি সর্বনাশ, তবু যদি না ছাড়ি আমার পাশ।
তারপর হই আমি তার দর্শন। আর একটা কথা মনে রেখো, মা কৃষ্ণ ভক্ত সর্বদাই কাঙাল হয়ে থাকে। তাদের ঘর থেকে কোনোদিন অভাব যাবে না, তাদের ঘরে অসুখ বিসুখ লেগেই থাকে। সর্বদাই বাবা যে কাজে হাত দেবে সফল হবে না। কিন্তু মনে রেখো, সেই ভক্ত মনে রাখবে তোমার কাছে ভগবান আছে বলে যে জায়গায় হাত দাও তুমি সফল হও। ভগবানের ভক্ত যারা তাদের এমনই হয়। আর মনে রেখো বাবা, কৃষ্ণ ভক্ত তো কোনোদিন বড় লোক হয় না। কৃষ্ণ ভক্ত কোনোদিন পাথর সেটি করা ঘর বানায় না। কৃষ্ণ ভক্ত সদাই বাবা পথের ভিখারি কাঙাল হয়ে গেছে। যাদের কাছে কোনো কিছু থাকে না, যারা বড় অসহায় হয়ে যায়, ভগবান চেষ্টা করে কৃষ্ণ ভক্ত যদি হয়েছ, তোমার মাথায় যদি একটু ছাদ থাকে না, ভগবান চেষ্টা করবে বাবা কখনো ওই ছাদটাকে কেড়ে নেব। এরাই হলো কৃষ্ণ ভক্ত। তো আজকের মায়াবতীর লক্ষ্য করে দেখেন, কৃষ্ণ ভক্ত আর একটা কথা জেনে যাবে, কৃষ্ণ ভক্ত হলে তোমাকে দ্বিচারিণী হতে হবে। কৃষ্ণ ভক্ত হলে তোমাকে অসতী হতে হবে। গ্রামের সবাই মায়াবতীকে দ্বিচারিণী কলঙ্কিনী বলছে। স্বামীর মরা মাথাটা কোলে নিয়ে বলছি, দয়াময়, আমি যদি আগে জানতাম তোমায় ভালোবাসলে এত কষ্ট পেতে হয়, আমি কোনোদিন তোমায় ভালোবাসতাম দয়া। যে জানে তোমায় ভালো ভালো তার কি এমনি করে কাঁদিতে স্বামীর শেষ কাজ পূর্ণ করলো। খিদের জ্বালায় মায়াবতী যার বাড়িতে যায় সে দূর দূর করে তাড়িয়ে দেয়, বেরিয়ে যা। স্বামীটাকে খেয়েছিস, পেটের পাপটাকে ধরেছিস, ওটাকেও খাবি, আবার আমাদের বাড়িতে খাবি বলে এলি, বেরিয়ে যা, দূর হয়ে যা, কেউ তোকে খেতে দেব না। দূর দূর করে সবাই তাড়িয়ে দিচ্ছে। ভগবান ঘষে মেজে দেখবে না, ও আমার না, ও আমার নয়। ভগবান ভালো করে ঘষে মেজে দেখি। তো আজকে স্বামীর মাথাটা নিয়ে কাছে কাজ সম্পূর্ণ করে যার বাড়িতে গেল, খেতে দিল না। গ্রামের শেষে একটা বাড়িতে আশ্রয় পেয়েছে। জানো মা, সারাদিন কাজ করে সকাল থেকে সন্ধে, কোনো মাইনে নয়, কোনো বেতন নয়। কি দেয় জানো? ভগবানের যে ভোগ লাগায় একটু করে প্রসাদী মায়াবতীকে দেয়। সারাদিন পরে ওই প্রসাদীটুকু পায়। দেখতে দেখতে ভগবান বলে, রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে। 10 মাস 10 দিন পর মার কোল আলো করে একটা ফুটফুটে পুত্র সন্তান এসেছে। আদর করে মা আমার তার নাম রেখেছিল বিহারী লাল। অভাবের সংসারে জন্ম নিল। ছোটবেলা থেকে মা লোকের বাড়ি নিয়ে নিয়ে কাজ করে, তা সারা দিন কাজ করে যা পায় ছেলে আর মা দুজনে ভাগাভাগি করে ওইটুকু খায়। তো ছেলে তো দিনে দিনে বড় হচ্ছে বাবা, খিদেও তো বাড়বে। কোন দিন মা যা পায় সবটা ছেলেকে খাইয়ে দেয়। মিথ্যা করে মা বলে, বাবা আজকের আমার পেটটা ভরে আছে, আমার খিদে নেই।
এগুলো মা পারে। মা কিন্তু বলছে না যে আমার খিদে পেয়েছে, মা দেখছে ছেলেটার এইটুকু খেয়ে হবে না, নিজে না খেয়ে ছেলেটাকে খাইয়েছে। দেখতে দেখতে বাবা এইভাবে চলছে। বিহারীর বয়স দাঁড়ালো 5 বছর। আর 5 বছরের ছেলেটা একটু বড় হয়েছে না, সকাল থেকে বাড়িতে থাকে, মা কাজ করে যা খাবার আনে খাওয়ায়। আর আজকের এমন একটা দিন যে বাড়িতে কাজ করছে বাবা, সে বাড়িতে আজকের প্রসাদ দেয়। আর কোথাও মা কিছু পাই। মা বিষণ্ণ বদনে সন্ধ্যাবেলায় বাড়ি এসেছে। ছোট্ট 5 বছরের বিহারী মার কোমরটা আগে জড়িয়ে ধরেছে। ও মা, মা গো, বড্ড খিদে পেয়েছে, দাও, আজকে সকাল থেকে কিচ্ছুটি খাইনি, শুধু সকাল থেকে জল খেয়ে আছি। ও মামা, একটু খেতে দাও না মা। ছেলেটাকে বুকে নিয়ে বলছে, খোকা, আজকে আমি যে বাড়িতে কাজ করি বাবা, তারা আত্মীয় বাড়িতে গেছে, জল তুলসী দিয়েছে, কিচ্ছু ভোগ লাগাইনি, আর আমাকেও কিচ্ছু দেয়নি। দেয়, হে বাবা, আজকের একটা কাজ কর না, একটু জল খেয়ে তুই রাতটা কাটিয়ে দে। ও মা, সকাল থেকে তো জল খাচ্ছি, কত জল খাবো বলো, আমার যে বড় কষ্ট হচ্ছে। দাও না মা আমার কিছু এনে, দাও না মা আমার কিছু খাওয়া। মা কিছু দিতে পারছে না। মনে মনে চিন্তা করলো, এ জীবন আমি রাখবো না। আমি মা হয়ে ছেলের মুখে দুটো অন্ন তুলে দিতে পারি না, আমি মা হয়ে ছেলের খিদের কিছু দিতে পারি না, আমি রাখবো না এ জীবন। আর আমি আছি বলে ছেলেটা এত কষ্ট পায়। দেখবেন মায়েরা, যদি বাবা মা দুজনে মরে যায়, গ্রামের লোক অনাথ বলে অনেকে ভালোবাসবে, অনেকে খেতে দেবে, কিন্তু মা যদি থাকে বা বাবা যদি থাকে, কেউ কিন্তু খেতে দেবে না। তা মায়াবতী মনে মনে চিন্তা করলো, আমি ওই গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। আর আমি যদি মরে যাই, তাহলে কাল সকাল হলে আমার ছেলেটাকে সবাই ভালোবাসবে, সবাই খেতে দেবে। ছেলেটাকে বুকে নিয়ে বলছে, খোকা, শোন না বাবা, কালকে সকালবেলা না তুই অনেক খাবার খাবি, বিশ্বাস কর, আজকের রাতটুকু তুই একটু ধৈর্য ধর, সকালবেলা অনেক খাবার খাবি। ও মা, এখন তো আমার ঘুম পাচ্ছে না, এখন তো আমার খিদে পাচ্ছে। মা ছেলেটাকে কোলের কাছে নিয়ে মাথায় হাত বুলাচ্ছে। আর দেখবেন মা, এটা বাস্তব, মায়ের কাছে ছেলে কোনোদিন বড় হয় না, বাবার কাছে হয়, বাবার কাছে ছেলে বড় হয়, কিন্তু মায়ের কাছে কোনোদিন ছেলে বড় হয় না। আর মায়ের কোলের কাছে ছেলে থাকলে যত ভালো ঘুম হয়, ছেলের কাছে মা থাকলে যত ভালো ঘুম হয়, আর কোথাও হবে না। তো বিহারীর মাথায় হাত বুলাচ্ছে আর মনে মনে বলছে, দয়াময়, তুমি ছেলেটাকে একটু ঘুম পাড়িয়ে দাও, কারণ ও ঘুমিয়ে পড়লে আমি চিরজনমের মতো ওর কাছ থেকে চলে যাব, আর ওর কাছ থেকে চলে গেলেই কালকে থেকে ও খিদে আর কষ্ট পাবে না। ছেলেটার মাথায় হাত বুলাতে বুলাতে ছেলেটা কখন মার কোলের কাছে ঘুমিয়ে পড়ল। গভীর রাত হয়ে গেল। ছেলেটার কোলের কাছ থেকে উঠে ভগবানের কাছে মায়াবতী গিয়ে জানাচ্ছে, দয়াময়, রইল আমার বিহারী তোমার চরণে, ওকে তুমি দেখে রেখো, ও যেন অন্তিম সময় যেন তোমার চরণ আশ্রয় পায়। ওরে বিহারী, আমি চলে চলে আমি কোনো
চলে যাই ওরে বিহারি আসি দয়াময়। আমার জীবন নদী নাইয়া আমারে ভবের খেলা সঙ্গ হলে একেবারে দিও পার করিয়া আমার জীবন নদীরে নাইয়া। আসি বন্ধু, আমার জীবন নদী আমি চলে যাচ্ছি। নাইয়া আর তোর সঙ্গে আমার কোনোদিন দেখা হবে না। আমারে ভবের খেলো সঙ্গ হলি গো। দিও মরে করিয়া আমার জীবন নদীর নাইয়া। দয়ালে ও দয়ালে এই কামনা সোনার হাটে বুঝি বেঁধেছিলাম আশা এই কামনা সোনার হাটে বুঝি বেঁধেছিলাম আশা অচলে হবে যাবার গানে গো দেখি নাই ভাবিয়া আমার জীবন নদীরে নাইয়া। আমার জীবন নদী নাইয়া। ছেলের ঘুম ভেঙে গেল, ছুটে গিয়ে পিছন থেকে মার কোমরটা জড়িয়ে ধরেছে। মা, কোথায় চলে যাচ্ছ? আমাকে একা ফেলে কোথায় চলে যাচ্ছ? তুমি আমার ছেড়ে চলে যেও না মাগো, তুমি ছাড়া আমারই কেহ তুমি যদি চলে যাও কি আমায় খেতে কি আমায় ঘুম পাড়াবে?
কি আমায় খোকা বলে ডাকবে। আমি কথা দিলাম মা, এ জীবনে কোনোদিন তোমার কাছে খেতে চাইবো না। আমি কোনোদিন বলবো না আমার খিদে পেয়েছে, আমার খেতে দাও, কোনোদিন বলবো না। কিন্তু মা, তুমি আমায় ফেলে চলে যেও না। অমাইরা, এটা বাস্তব। যার মা চলে যায় তার সব চলে যায়। ভালো সবাই বাসে, সবার ভালোবাসায় কিছু না কিছু স্বার্থ থাকে, কিন্তু তোমার মা যে ভালোবাসাটা বেসেছি, সেই ভালোবাসায় কোনো স্বার্থ লুকানো থাকে না। তা মা বলছে ছেলেকে জড়িয়ে ধরে, খোকা আমি কথা দিলাম, যদি মরতে হয় তোকে নিয়েই মরবো, বাঁচতে হয় তোকে নিয়ে বাঁচবো, আমি কোথাও যাব না তোকে ছেড়ে। ও মামা, একটা কথা বলবো, পাশের বাড়ি আমার বন্ধুরা দেখি গোটা গোটা চালের অন্ন পায়। ও মামা, ছোট বাচ্চা তো, ও মা, কোনোদিন কি আমরা গোটা চালের অন্ন পাবো না? মানে কোনোদিন বিহারি গোটা চালের অন্ন দেখেইনি। এরাই হলো কৃষ্ণ ভক্ত। ও মা, তুমি তো কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ কি পারে না আমার একটু বড় লোক করে দিতে? যেই না ছেলে বলেছে, মায়াবতী মুখে হাত চাপা দিয়ে বলছে, চুপ চুপ কর বাবা, খবরদার, এ জীবনে কোনোদিন বলবি না বড় লোক হতে, কখনো বলবি না বড় লোক হতে। ওঠে বড় লোক হলে যে কৃষ্ণ ভুলে যায়। ভগবানের কাছে যদি কোনোদিন কিছু চাইতে হয়, একটা জিনিস চাইবি, কৃষ্ণ। সারা জীবনে যেন তোমার চরণে বসে কাঁদতে পারি। হরি বল, হরি বল। সারা জীবনে যেন তোমার চরণে কাঁদতে পারি, আর কিছু দাও বা না দাও। কেন? যত কাঁদবে, যত কষ্ট পাবে, তত কৃষ্ণ তোমার কাছে ছুটে আসবে। আর যেদিন তোমার চোখ থেকে জল ভগবান কেড়ে নেবে, তুমি ভগবানের থেকে অনেক দূরে চলে যাও। তাই চাইতে যদি কিছু হয়, ভগবানের কাছে একটা জিনিস চেও, দয়াময়, হে দয়া, তোমার চরণে নিবেদন, জীবনে মরণে জনমে জনমে যতদিন বাঁচব, যেন মৃত্যুর আগের দিন পর্যন্ত কাঁদিতে পারি। দয়া এ জগতে যত দুঃখ, যত যন্ত্রণা, তুমি মনে রেখো মা, কাঁদতে যদি হয় সেই কান্নাটা যেন সংসারের জন্য না হয়, সেই কান্নাটা যেন স্বামীর জন্য না হয়, সেই কান্নাটা যেন বন্ধুর জন্য না হয়, সেই কান্নাটা যেন সন্তানের জন্য না হয়, সেই কান্নাটা যেন পরিবারের জন্য না হয়, সেই কান্নাটা যেন শুধু আমার আকুলি বিকুলি থাকে আমার কৃষ্ণের জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল।
তবেই বাবা সেই কান্নাই তোমার কাজ হবে। আর তুমি সংসারের যাতনায় পড়ে কাঁদছো, ওটা তো সবাই পারে। আমার ভগবানের জন্য কেঁদে দেখো, ভগবানের জন্য হৃদয়টা আকুলি বিকুলি হোক। কৃষ্ণ, আমি কি তোমায় পাবো না? আমি কি তোমায় পাবো না? আমি কবে দর্শন পাবো তোমার? কবে দেখা পাবো তোমার? এই হৃদয়ে যদি আকুলতা থাকে, এই হৃদয়ে যদি এই রকম ব্যাকুলতা থাকে, তাহলেই তোমার ভগবত কৃপা হবেই হবে। তো আজকে লক্ষ্য করে দেখেন, মায়াবতী বলল বেশ বাবা বড়লোক হতে চাস না, ঠিক আছে মা আমি বড়লোক হব না, কিন্তু মা তুমি তো লোকের বাড়ি কাজ করো। কিন্তু মা একটা কথা বলবো, তুমি এই লোকের বাড়ি যখন কাজ করো না আমার খুব কষ্ট হয়। আমি তো একটু বড় হয়েছি, বলো আমিও কাজ করব। দুর্বোকা, সবে তোর 5 বছর বয়স, তুই কি কাজ করবি? ও মাম্মা, আমি অন্য কোনো কাজ না জানি, আমি তো ঘোষের ছেলে। আর ঘোষেদের একটা জাত ব্যবসা আছে, বলো তো কি ব্যবসা? বলে দুধে জল দাও, তার মানে ওটা আমাকে হিটসে করে বললো না, আমার বাবা দেয় না, আমার বাবা ছানার ব্যবসা। দুধে জল দিলে কি হবে আর না দিলে কি হবে? ছানা কাটাবে মানে তো জল দিতে হবে। হরি বল। তো বাবা আজকের বিহারি ঘোষের ছেলে, আর ঘোষেরা বাবা একটা কাজ ভালো পারে, গরুর কাজগুলো। তো বলছে মা আমি ঘোষের ছেলে, তো আমি একটা গরু চড়ানোর চাকরি খুঁজে আনি। ছোট্ট ছেলে ছুটে গেল একটা বড় লোকের বাড়ি, একটা চাকরি এনেছে। 1 মাস গরু চড়াবে, 4 আনা মাইনে দেবে, মানে 25 পয়সা। তবে বাবা তখনকার দিনে 25 পয়সা মানে অনেক দাম। এখন কোনো দাম নাই, কিন্তু তখন অনেক দাম। বিহারি 25 পয়সার মাইনের কাজ পেয়েছেন। প্রতিদিন সকালবেলা মাঠে যায়, সারা দুপুর মাঠে মাঠে গরু চড়ায়। আর মনের আনন্দে বিহারির তো একটাই খেলা, কি গো মায়েরা, আমরা তো ছেলে তৈরি করতে পারলাম না। আমাদের ছেলেদের ওই যে একটা মোবাইল না আছে, ওই একটা কি খেলা জানা উঠেছে, ফ্রি ফায়ার, ওটাই তো লকডাউনে কাল করে দিল। হ্যাঁ, ওদের হাতে ওই একটা মোবাইল হলে যেন ভালো হয়, মানে আমাদের ছেলে পুলেদের। কিন্তু বিহারি তো এরকম নয়, ওরে বীজ ভালো মাটি ভালো। আমার কোন মাটি গো? মা। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ রোপণ করা হলো, বীজ বপন করা হলো। কি গো, বীজ ভালো মাটি ভালো, তাহলে তো ফসল তো ভালো হবেই। আর কি নোনা ধরবে ফসলে? ধরবে না। আজকের বিহারিরও বাবা ফসলে নোনা ধরেনি, মাটি ভালো ছিল, বীজ ভালো ছিল। ওই বিহারির একটাই খেলা, কি খেলা? ব্রজের কাঙা কোন দুঃখে তো রাজা দ্বারকা উলুধ্বনি হয় একটু ব্রজের কানুরে বাজিয়ে ব্রজের করছে চড়াবি না আর কি ধেনু করবি না Rose
দিয়েছে বিহারীরা। 5 বছরের ছোট্ট ছেলে, ঠিক আজকের আমার কমিটি দাদা ভাইরা যেমন আজকের আমার দ্বারা কীর্তন গাওয়াচ্ছে, ঠিক ঠিক এইরকম কাটোয়া কাঞ্চননগরে কয়েকজন ভক্ত মিলে বাবা ভাগবতের আসর করেছে। ছোট্ট বিহারী রোদের রোদে গরু চড়াচ্ছে আর বিকালবেলা হয়েছে বাড়িতে ফিরছে। এমন সময় সেই পাঠক ঠাকুর পাঠের মধ্যে দিয়ে বলছে, ও মাইরা, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা বড় লোকের ছেলে আছে গো, তার নবলক্ষ ধেনু আছে গো, তার 24 জন বন্ধু আছে। আর জানো ওই ছেলেটাকে ভালোবাসলে আর কিছু চাইতে লাগে না, এত কিছু দেয়, এত কিছু দেয়, রাগবারে জায়গা পাবে না। আমার কথাটা মৌমিতা বললো না, পাঠক ঠাকুর বলছে কাটোয়াতে। বিহারীলাল যেতে যেতে, ওরে বাবা, কত লোক দাঁড়িয়ে আছে, কত লোক বসে আছে, দেখি তো কি বলছে। গরুগুলো ছেড়ে দিয়েছে, ছোট ছেলে তো রাস্তায় দাঁড়িয়ে আছে। আর সেই সময় পাঠক ঠাকুর আবার বলছে, শোনো মায়েরা, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা বড় লোকের ছেলে আছে, তার নবলক্ষ ধেনু 24 জন বন্ধু, আর তারে যদি একবার কেউ ভালোবাসে না, কিছু চাইতে লাগে না, এত কিছু দেয়, এত কিছু দেয়, রাখবার জায়গা পাবো না। যেই না কথাটা বলা, বিহারীলাল মনে মনে করছে, উরি বাবা, তাহলে কেন আমি মরতে চারানা মাইনের কাজ করব? হ্যাঁ, কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়ি কাজ করব। বিশ্বাস, এত কীর্তন শোনেন, এত কীর্তন গাই, এতটুকু বিশ্বাস বিহারীর মতো জন্মালো না। ও কিন্তু জানে না বাবা কৃষ্ণ মানে ভগবান। ও জানে কি, মনে মনে ভাবলো আমি গরিবের ছেলে, কৃষ্ণ মানে একটা বড় লোকের ছেলে, তাহলে কেন আমি চারানা মাইনে কাজ করব? আমার মা লোকের বাড়ি কাজ করে, এত দুঃখ, এত কষ্ট, কাজ যদি করতে হয় কৃষ্ণকে ভালোবাসবো, আর এত ভালোবাসবো আমার এত টাকা দেবে, এত টাকা দেবে, আমি রাখবার জায়গা পাবো। এই মনে করে ছুটে গেছে বাড়িতে। ওমা, মা গো, কিরে বাবা? ওমা, যে বাড়িতে আমি কাজ করছিলাম ওই কাজ আমি ছেড়ে দিয়েছি। কেন রে বাবা ছেড়ে দিলি কেন? ও মামা, আমি একটা নতুন চাকরি পেয়ে গেছি। নতুন চাকরি কোথায়? বলেন জায়গাটার নাম হলো বৃন্দাবন। কোথায় কাজে যাবি? বৃন্দাবন। বৃন্দাবন তুমি তো জানো না। ছোট ছেলে যেমন কথা বলে, ওমা, বৃন্দাবনে একটা বড় লোকের ছেলে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তার নবলক্ষ ধেনু, আমি 2-4টে চড়াবো গরু। জানো তার 24 জন বন্ধু, আমাকে নিয়ে 25 জন হবে। আর জানো তাকে নাকি ভালোবাসলে কিছু চাইতে লাগে না, একটু মন দিয়ে ভালোবাসলে এত কিছু দেয় নাকি রাখবার কিছু থাকে না জায়গা।